নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা কিভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি 2 কাপ জল, তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি, সুজিটা জলের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না শুকনো শুকনো হবে এইভাবে নাড়তে থাকবো। সুজিটা প্রায় শুকনো হয়ে এসছে, আর একটু নাড়লেই পুরোপুরি শুকনো হয়ে যাবে। সুজির ডোটা তৈরি হয়ে গেছে এবং একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এর মধ্যে পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ 3 চামচ মতো সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আলু কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, শসা কুচি, সবগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব একে একে মশলা, গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না সবজিটা ভালো করে সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। এরপরে 2টো আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আলুটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটাও রেডি হয়ে গেল, এটাও একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। তারপরে সুজির ডোটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। এরপর ডোটা মাখা হয়ে গেলে বড় বড় লেচির আকারে কেটে নিচ্ছি। যেমন সাইজের রুটি করি ওই রকম বড় বড় করে কেটে নিচ্ছি। তারপর এক ডেকচির মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ফুটো থালা, ছিদ্র ছিদ্রযুক্ত ফুটো থালা, এবং ওপর থেকে একটু তেল মালিশ করে নিচ্ছি। ওরা জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। প্রথমে সুজির লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে সুন্দর করে রেডি করে নিচ্ছি। তারপরে এইরকম খিলি করে নিচ্ছি। তারপরে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং চারিপাশ থেকে মুখটা ভালো করে সিল করে নিচ্ছি। মুখটা ভালো করে সিল করা হয়ে গেলে 2 হাতে তালু দিয়ে এইরকম চেপে চেপে গোল করে নিচ্ছি, একদম বলের মতো গোল করে নিচ্ছি। তারপর আঙুল দিয়ে চারিপাশটা একটু সমান করে নিচ্ছি। একটা তৈরি করা হয়ে গেল, তারপরেরটাও একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে খিলি করে নেওয়ার পরে পুরটা ওর মধ্যে ভরে নিচ্ছি। তারপরে চারিপাশ থেকে মুখটাকে ভালো করে সিল করে নিচ্ছি। এই রকমভাবে সব বলগুলো আমি আগে রেডি করে নিচ্ছি। এরপর বাকি যেগুলো আছে একই রকমভাবে তৈরি করে নিচ্ছি।
সবগুলো তৈরি করা হয়ে গেল এবং জলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। এরপর ওই ছিদ্রযুক্ত থালার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। খুব সুন্দরভাবে ভেপে গেছে। এরপরে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। ওটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল। এরপরে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, একটু কালো জিরে, কয়েকটা কারি পাতা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলোকে ভালো করে তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। তারপরে সুজির ওই বলগুলো একটা একটা করে নিয়ে ভালো করে এপিট ওপিট একটু 2-1 মিনিট সেঁকে নিলেই রেডি। তিনটে ভাজা হয়ে গেল। এরপরে বাকি তিনটেও একই রকমভাবে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি ব্রেকফাস্টগুলো। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এগুলো বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে এবং খুব টেস্টি খেতে। একটা বল আমি হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি, কত নরম এই রকম, আর ভেতরে পুরটাও খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। ধন্যবাদ।